সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথি যুক্ত থাকেন, তার সাথে আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা আজকে যে শিরোনামটি তারা করেছে, এক বছরে পাচারের শিকার ৩,৪১০ জন। যুক্তরাষ্ট্রের মানব পাচার বিষয়ক প্রতিবেদক, মানব পাচার সূচকে বাংলাদেশের আগের অবস্থান, যৌন শোষণের শিকার ৩০,০০০ কন্যা শিশু। এক বছরের হিসাবে যৌন পাচার হয়েছে ১৪৪ জন এবং শ্রম পাচার ২৮৫, অন্যান্য পাচার হচ্ছে ১,০৩৩ জন। এদিকে রয়েছে, ভারত আশা করছে শেখ হাসিনার বিজয়ীর বেশে দেশে ফিরবেন। সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বহিঃশক্তি শেখ হাসিনাকে ফেরত আসতে সহযোগিতা করবে এমন সম্ভাবনা আছে, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ এখনই নির্বাচনে অংশ নিতে পারবে না। পারিবারিক ও জমির বিরোধে মুসলমান ও হিন্দুদের মধ্যে সংঘাত হয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন প্রসঙ্গ নেই। ২০ দফা পরিকল্পনা মেনে নেওয়ার জন্য ৩-৪ দিন সময় দিলেন মার্কিন প্রেসিডেন্ট। উপত্যকার অধিকাংশ স্থানে সেনা থাকবে, বললেন নেতানিয়াহু। এদিকে রয়েছে, আগে জানানো হয়নি পরিকল্পনা ইসরায়েলের প্রভাবিত বলল হামাস। এদিকে রয়েছে, ৭ দিন পর হাসপাতাল বলল ধর্ষণের আলামত মেলেনি। খাগড়াছড়িতে বন্ধ গাড়ি দোকান, ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে খাগড়াছড়িতে বেশ উত্তেজিত হয়ে পড়েছে। তার একটি শিরোনাম এখানে দিয়েছে যে ৭ দিন পর হাসপাতাল বলল ধর্ষণের আলামত মেলেনি। খাগড়াছড়ি ধর্ষণের অভিযোগ ওঠার ৭ দিনের পর ডাক্তারি প্রতিবেদন জমা দিয়েছে গতকাল মেডিকেল বোর্ড। এতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের আলামত মেলেনি এবং আলামত পরীক্ষায় 10টি সূচকের সব কয়টিতেই স্বাভাবিক লেখা রয়েছে। এদিকে রয়েছে, ২৫ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ, গণঅভ্যুত্থানে ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড এবং মরণাস্ত্র ব্যবহার, ৫০ জেলায় তদন্ত কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে ৫ অভিযোগ সন্দিহিতভাবে প্রমাণিত হবে, বলল প্রসিকিউটর। এদিকে রয়েছে, সংবাদ সম্মেলনে আইজিপি ১৩৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। পাশে রয়েছে, জাতিসংঘ উচ্চ পর্যায়ে সম্মেলনে রোহিঙ্গা সংকট নিরসনের ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার। ৮ বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত, ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ দর্শক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা প্রতিটি সফরেই তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলে আসছেন। ইতিমধ্যে চীনেও বলেছে এবং তিনি জাতিসংঘ অধিবেশনে গিয়েও কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরেছেন এবং সে নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ে একটি বৈঠকও তিনি করেছেন। দর্শক, এই ছিল দৈনিক সমকাল পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, আমার হাতে রয়েছে এই মুহূর্তে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, সীমান্ত পেরিয়ে ঢুকছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, হাসিনার বার্তা পৌঁছে দিচ্ছে সাবেক মেয়র জাহাঙ্গীর। এমনটি শিরোনাম তারা করেছে, যেখানে রয়েছে, এখান থেকে তারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, রাজনৈতিক দল হিসেবে কামব্যাক করার জন্য কাজ করছে, কাদের সঙ্গে যোগাযোগ করছে, নানা অফ আয়ার কনসার্ন কিন্তু এখানে উঠে এসেছে। যে এখানে গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছিল, তারা আবার পুনর্বাসিত হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে এবং কি পার্শ্ববর্তী দেশ ভারতও এর মধ্যে লিপ্ত রয়েছে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমও কিন্তু নিউজ করেছে, যেখানে আজকে সময়ের আলো যেটি বলল যে সীমান্ত পেরিয়ে ঢুকছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে সম্প্রতি ভারত থেকে দেশে ফিরে মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক এমপি
এমপিও অনেক এমপি এবং অনেক নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে ভারত থেকে ফিরে এসে তারা আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, এমন শিরোনামও কিন্তু এখানে করেছে। এদিকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। প্রধান উপদেষ্টা গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানে মিয়ানমার আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ জরুরি, জাতিসংঘ উচ্চ পর্যায়ে সম্মেলনে তিনি বলেছেন এটি, এবং সংকট নিরসনের 7 দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি। যেখানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারের এবং সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে তিনি বললেন যে এই আন্তর্জাতিকভাবে যদি মিয়ানমারের উপর আরাকান আর্মির উপর যদি চাপ প্রয়োগ করা যায়, মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা যায়, তখনই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সম্ভব বলে তিনি মনে করেন। এদিকে রয়েছে 41 জেলায় 334 স্পটে চালানো হয় হত্যাকাণ্ড জুলাই আন্দোলনে। যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি, 5 দাবিতে গণমিছিল করবে জামায়াত সহ 7 দল। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত গণসংযোগ, 10 অক্টোবর গণমিছিল এবং 12 অক্টোবর স্মারকলিপি প্রদান। অর্থাৎ দর্শক, জুলাই সনদ ভিত্তিতে নির্বাচন এবং ভোটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর চালুসহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলন করবে জামায়াত ইসলাম। এদিকে নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ, পর্যালোচনায় 12 দল। এদিকে এডিবির প্রতিবেদনে বলছে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংক খাতে সংকটের কারণে ঝুঁকি বেশি। জিডিপির প্রবৃদ্ধি হবে 5%। এদিকে রয়েছে হামাসকে আলটিমেটাম ট্রাম্প নেতানিয়াহুর, যেখানে রয়েছে যদি হামাস প্রত্যাখ্যান করে তবে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিবে ট্রাম্প, আর হামাস আগ্রহ করলে ইসরায়েল একাই যুদ্ধ শেষ করবে, হোক কঠিন উপায়, বলল নেতানিয়াহু। এদিকে রয়েছে খাগড়াছড়ি সহিংসতা ধর্ষণের আলামত মেলেনি বলছে চিকিৎসকরা। দর্শক, এখানে পাশে একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে ইসরায়েলের সেনাবাহিনীর উপর গাজা খালি করার জন্য গতকাল আকাশ থেকে লিফলেট ফেলেছে এবং ফিলিস্তিনের সেখানে একটি ছবি এই জায়গায় প্রকাশ পেয়েছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, বৈরী আবহাওয়ার কারণে আমাদের হাতে প্রতিটি পত্রিকা এসে পৌঁছাতে পারেনি, যার ফলে আমি পেপারের মাধ্যমে আপনাদেরকে আজকে যে সংবাদের প্রধান শিরোনামগুলো করেছে বিভিন্ন পত্রিকায়, প্রধান পত্রিকাগুলো, তার সংবাদটি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, আজকে তারা বলল যে দাবি আদায়ে সরকারের উপর চাপ। ইতিমধ্যে একটি আমরা দেখতে পেয়েছি যে বেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দাবি আদায়ে যেন একটি হিড়িক লেগে পড়েছে, যে রাস্তাঘাট বন্ধ করে মানববন্ধন সৃষ্টি, এতে কিন্তু অন্তর্বর্তী সরকারের অনেক একটু চাপের মধ্যে ছিল। তার একটি শিরোনাম এখানে উঠে এসেছে, দাবি আদায়ে সরকারের উপর চাপ রয়েছে। এবং রাজপথে 4 দল, নিউ ইয়র্কে কি কথা হয়েছে ঢাকায় নেতারা জানেন না, জামায়াত ইসলাম সহ সমমনা দলের টানা কর্মসূচি, শাপলা আদায়ে রাজপথে যাবে এনসিপি। এদিকে পাশে রয়েছে পাচার হওয়া অর্থে কিছু অংশ ফিরতে পারে ফেব্রুয়ারিতে, বলল অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এদিকে রয়েছে 228 কোটি প্রকল্প 760 কোটি করার পায়তারা করছে ঢাকা নারায়ণগঞ্জ জোট ফুয়েল পাইপলাইন নির্মাণ প্রকল্পে। এদিকে রয়েছে ট্রাম্পের প্রস্তাবে আশা সংশয়, গাজায় যুদ্ধ বিবৃতি। আইজিপি সংবাদ সম্মেলনে নির্বাচনে ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ। এদিকে রয়েছে ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু হচ্ছে 198 এবং 76টি সেপ্টেম্বরে, শুধু সেপ্টেম্বরে 76 জন মারা গিয়েছে এবং চলতি বছরে 198 জন ডেঙ্গুতে মারা গিয়েছে। এদিকে রয়েছে সংকট নিরসনে উদ্যোগের অভাব, রোহিঙ্গা নিয়ে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ে একটি বৈঠকে তিনি কথা বলেছেন।
এদিকে রয়েছে সংকট উৎপত্তি, মিয়ানমারের সমাধানও সেখানে নিহত রয়েছে। দর্শক, এই পাশে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীতে হঠাৎ বৃষ্টির বিপাকে পড়েন পথচারীরা, একটি ছবি প্রকাশ পেয়েছে। অর্থাৎ দর্শক, হঠাৎ করে আমরা গতকাল থেকেই রাজধানীতে হঠাৎ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়েও রাজধানীতে হঠাৎ বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি জমা হয়ে যায়। আসলে এই দায়টি কার? সিটি কর্পোরেশন নাকি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ? সেটি এখন খতিয়ে দেখার বিষয়। বিশেষজ্ঞরা বলছে যে পরিকল্পিতভাবেই রাজধানীকে সাজানো হয়নি, যার ফলেই ড্রেনেজ ব্যবস্থা নেই এবং একই সাথে পানি যে নিষ্কাশন যে ব্যবস্থা সেটি পরিকল্পিতভাবে না করার ফলেই এটি সৃষ্টি হয়েছে। দর্শক, এরপরে পাশে রয়েছে জেনজি আন্দোলনে এবার মাদাগাস্কারের সরকার প্রধান। অর্থাৎ দর্শক, আমরা বেশ গত বছর থেকে দেখতে পেয়েছি যে জেনজি আন্দোলনেই বাংলাদেশের গণঅভ্যুত্থানে একটি সরকারের পতন হয়েছে, একের পাশাপাশি নেপাল, পাশাপাশি ভুটান, এখন আবার দেখতে পেয়েছি যে জেনজি আন্দোলনে এবার মাদাগাস্কারেও সরকারের পতন হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবরকে ঘিরে। গোয়েন্দা তথ্যতে একটি রিপোর্ট উঠে এসেছে যেখানে নাশকতার আশঙ্কা রয়েছে অক্টোবরকে ঘিরে, যেখানে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা, সাম্প্রদায়িক হামলা সৃষ্টি এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, মিছিলের বাধা দিলেই পাল্টা হামলা। এদিকে জাতিসংঘ অধিবেশনে একটি উচ্চ পর্যায়ে সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেছেন সংকট সমাধানে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যুতে। পাশে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন, ইসিতে দল ও পর্যবেক্ষক নিবন্ধনের তালগোল। রয়েছে শাপলার বিকল্প প্রতীকের প্রস্তাব চেয়ে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রয়েছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা, দেশে 5 আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে, 4 দেশ থেকে ভোটের আগে ফিরছে পাচারের কিছু অর্থ, ফেব্রুয়ারিতে এই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের যে বলেছেন, একটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে 5 আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে এবং কি তাকে যখন প্রশ্ন রাখা হলো যে পাচার হওয়া অর্থ, দেশে যে পাচার হয়েছে অর্থ, সেটি দিয়ে কিন্তু একটি ট্রাস্ট ফোর্স ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে পাচার হওয়া কোনো অর্থ দেশে ফিরতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গতকালকে আমাদেরকে বলেছেন যে ফেব্রুয়ারির আগেই পাচার হওয়া কিছু অর্থ ফিরে আসবে, আর ফেব্রুয়ারির পর, নির্বাচনের পর নতুন সরকার যেহেতু পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারে সেই ব্যবস্থাও অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে, তিনি এমনটি বলেছেন। এছাড়া পাশাপাশি তিনি চালের বাজার নিয়ে গতকালকে কথা বলেছিল যে চাল আমদানিতে পার্শ্ববর্তী দেশ চাল আমদানি করতে দিচ্ছে না এবং তারা চাল আমদানি বন্ধ করে দিয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে অন্য দেশের সাথে চুক্তি করবেন তিনি, এমনটি কিন্তু এই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন। এছাড়া সরকারের যে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন, তার কোনো বিকল্প নেই, সেটিও কিন্তু গতকালকে আমাদেরকে নিশ্চিত করেছেন। এদিকে রয়েছে এদিকে রয়েছে মায়ানমার কিশোরীর ধর্ষণের আলামত মিলেনি, খাগড়াছড়ি অবরোধ স্থগিত। এদিকে রয়েছে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আস্থা নেই গাজাবাসীর। এদিকে রয়েছে গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, একটি বড় করে শিরোনাম করেছে ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। পাশে একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে গাজাবাসী যুদ্ধের একটি বিধ্বস্ত একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। এদিকে রয়েছে ট্রাম্পের 20 দফা পরিকল্পনা গাজা শান্তি আনবে কি, বিশ্ব নেতাদের স্বাগত জানালে সন্দিহান ফিলিস্তিনিরা। রংপুরে পীরগাছায়
বিরল রোগ শনাক্ত উপসর্গ রোগীর আরও 2 জন উপজেলায়। রোহিঙ্গা সমস্যায় টেকসই সমাধানের 7 দফা প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সদর দপ্তরের অধিবেশন কক্ষে উচ্চ পর্যায়ে সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ নির্বাহীরাও বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও উন্নয়নের জন্য বিনিয়োগের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। মিয়ানমারের ভেতরে বাধাহীন মানবিক সহায়তা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান। সংকট সমাধানে মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টির তাগিদ প্রধান উপদেষ্টার। দেশে ফিরতে রোহিঙ্গাদের আরও অপেক্ষা রাখতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে রয়েছে অভিন্ন কর্মসূচিতে আবারও মাঠে নামছে জামায়াত সহ 6 দল। নিজামের ঘাটলায় এখন বিএনপির ঘরে ঘরে। এদিকে রয়েছে খাগড়াছড়ি থমথমে, অবরোধ স্থগিত, আমার ছেলে তো রাজনীতি করে না, মরতে হলো কেন, এমনটি আহাজারি করেছে একজন মা। আসলে খাগড়াছড়িতে আমরা দেখতে পেয়েছি উত্তেজনা ছড়িয়ে পড়ছে, তবে খাগড়াছড়ি থমথমে অবরোধ ইতিমধ্যে স্থগিত হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, আন্তর্জাতিক রোডম্যাপের প্রতিশ্রুতি। জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সদর দপ্তরের একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা একটি বিশেষ সাক্ষাৎকারে, যেখানে রয়েছে পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় 15ই অক্টোবরের মধ্যেই চূড়ান্ত করতে হবে। 5 অক্টোবর দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের সংলাপ। অর্থাৎ দর্শক, এই জুলাই সনদ নিয়ে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি দফায় ঐক্যমত্য কমিশন বৈঠক করেছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে একমতে বসার জন্য ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে বেশ কয়েকবারই প্রস্তাব রেখেছে এবং যেখানে এই মতবিরোধ ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, তবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কিছুদিন আগেই বলেছেন যে ইতিমধ্যেই তিনি ইঙ্গিত পেয়েছেন যে সব দলেই জুলাই সনদের বিষয়ে একমত হয়েছে, অক্টোবরে হয়তো জুলাই সনদ চূড়ান্তভাবে প্রকাশ করতে পারবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, এদিকে পাশে রয়েছে 5 দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা আজকে যে শিরোনামটি করেছে, দেশের অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্য অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা। এদিকে রয়েছে 5 আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে। অনেকেই বলছে 50 বছর ক্ষমতায় থাকুন, বাংলাদেশের হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি পত্রিকায় কিন্তু প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন, পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং কি রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টি তিনি তুলে ধরেছেন। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।